ইউরো 2024-এর ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে 12 বছর পর ইউরোপের মুকুট জিতল স্পেন। ইতিহাসের প্রথম কোনো দল হিসেবে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হল স্প্যানিশরা। লাতিন আমেরিকার ফুটবল সৌন্দর্যে বিমোহিত হননি, খুঁজলে এমন ফুটবল প্রেমী খুব কমই পাওয়া যাবে। কিন্তু দিনে দিনে এই সৌন্দর্য এখন কেড়ে নিতে শুরু করেছে ইউরোপ। বর্তমানে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে সুন্দর ফুটবলের প্রতিমা হয়ে উঠেছে স্পেন। স্প্যানিশ ফুটবলের তারিফ এখন সমালোচকদের মুখেও ঝরে। স্প্যানিশ ফুটবল মানেই পায়ে পায়ে বল আর নিখুঁত পাসের ফিনিশিং। স্পেনের ফুটবল সৌন্দর্য এখন প্রতিপক্ষের সাপোর্টারদেরও মন ভরিয়ে দেয়। ইউরো আসরের শুরু থেকেই দলীয় পারফরম্যান্সে মুগ্ধ করে প্রশংসা কুড়াচ্ছে ফুয়েন্তের শিষ্যরা। ফুটবল পাড়ায় দলটিকে অনেকে ডাকছেন ব্যান্ড অব ব্রাদার্স নামে। স্পেনের খেলোয়াড়দের মুখেও সতীর্থদের একে অপরের পাশে থাকার প্রত্যয় ঝরেছে বারংবার। মাঠে যে তারা একে অপরের জন্যই খেলে, খেলাতেই তা স্পষ্ট হয়ে উঠছে। বর্তমান ফুটবল বিশ্বে চোখ ধাঁধানো একটি দল স্পেন। বোরিং অ্যাগ্রেসিভের বিপরীতে সুন্দর ও আনন্দদায়ক ফুটবল খেলে তারা। প্রতিপক্ষকে কাবু করে দিনে দিনে জয় করে নিচ্ছে কোটি কোটি মানুষের হৃদয়। আগে থেকে বেড়েছে স্পেনের ফুটবল সমর্থকদের সংখ্যা। ভিসেন্তে দেল বস্কের পর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের ছোঁয়ায় বদলে গেছে স্পেনের ফুটবল শৈলী। ছোট ছোট পাসের টিকি টাকার পরিবর্তে এখন বল নিয়েই আক্রমণে ওঠার দর্শনে বিশ্বাসী তার দল। এই কাজে সাফল্য পেতে যা দরকার, শিষ্যদের মাঝে দারুণভাবে সেই ভ্রাতৃত্ববোধের বিকাশ করেছেন 63 বছর বয়সী ফুয়েন্তে। এক যুগ আগের স্পেন যে ফুটবল খেলত, দর্শনগতভাবে তারা নিজেদের পাল্টে ফেলেছে। 2010 সালে ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেস, ইনিয়েস্তারা যেই টিকি টাকা ট্যাকটিসে খেলত, চেনা পরিচিত টিকি টাকা থেকে কার্যত ইউটার্ন নিয়েছে স্পেন, যা ইউরো কাপে স্পষ্ট হয়ে উঠেছে। নতুন কৌশলে খাবি খাচ্ছে প্রতিপক্ষ। এবারের ইউরোর প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে লুইস দে লা ফুয়েন্তের দল 3টা পাস, 6টা টাচ আর 6 সেকেন্ডের মধ্যে গোল করে। লেফট ব্যাক মার্ক কুকুরেলার লুজ বল রন্ড্রি, ফাবিয়ানের পা ছুঁয়ে আলভারো মোরাতার গোল। আগের মতো আর বল নিয়ে নাড়াচাড়া করতে দেখা যায় না। টিকিটাকা স্টাইলটি মূলত স্পেন জাতীয় দলের সাথে যুক্ত হয়েছিল কোচ ভিসেন্তে দেল বস্কের দ্বারা। তার হাত ধরেই 2010 সালে নিজেদের ফুটবল ইতিহাসে একমাত্র বিশ্বকাপ জিতেছিল স্প্যানিশরা। ফুটবলের বিখ্যাত ফলস 9 কৌশলে বিশ্বকাপ ছিনিয়ে আনেন তিনি। তবে অতি শক্তিশালী রাজত্বেরও একদিন পতন ঘটে কৌশলেরও। স্পেন যে পাসিং ফুটবলের সাথে ফলস 9 কৌশল মিলিয়ে ঐতিহাসিক এক ফুটবল ঘরানার সূচনা করেছিল, সেই কৌশলেরও পতন ঘটেছিল কয়েক বছর পরই। 2014 বিশ্বকাপে পাসিং আর ফলস 9 কৌশলে খেলা স্পেন হোঁচট খায় গ্রুপ পর্বেই। দলে বিশ্বকাপ জয়ী খেলোয়াড়, বিশ্বকাপ জয়ী কোচ, তবুও পাসিং ফুটবলের পসরা বসানো স্পেনকে নিয়ে ছেলে খেলা করে ডাচ বাহিনী। কৌশলের মার প্যাচে হারিয়ে দেয় চিলিও। এরপরই দীর্ঘ 8 বছর কোচ হিসেবে দায়িত্ব পালন শেষে 2016 সালে স্পেন অধ্যায়ের ইতি টানেন দেল বস্ক। আর তারপরেই বদলে যেতে থাকে স্পেনের ফুটবল কৌশল। এখন মাঠে বল দখলে রাখা, পাস আর ক্রমাগত ওয়েভ তৈরি থেকে যুক্ত হয়েছে গতি। লুইস এনরিকের সময় থেকেই গতির ধোঁয়া উঠতে শুরু করে। নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তের সময়ে উঠেছে ঝড়। বিপক্ষ টিমগুলো জানে স্পেন ঠিক কোথায় বল দখলে রাখবে, কোথায় পাস দেবে, কিন্তু কোন পজিশনে গতির ঝড় উঠবে তা আঁচও করতে পারছেন না। ফুয়েন্তের টিমে 2 উইঙ্গার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের উপস্থিতি স্পেনের গতি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও ফুয়েন্তের হাতে রয়েছে ফেরান তোরেস, আওজে পেরেসরাও। ফুয়েন্তে গতিশীল ফুটবলারদের ব্যবহার করতে বিন্দু মাত্র দেরি করেননি। পুরনো দর্শনে পড়ে না থেকে নতুনদের গতির কাছে ভরসা রেখেছেন স্প্যানিশ কোচ। ইয়ামাল, নিকোরাই ফুয়েন্তেকে দিয়েছেন নতুন বিকল্প, যাদের হাত ধরে ক্রোয়েশিয়া, ইতালির মতো দলকে হারানো সহজ হয়ে যায়। এই মুহূর্তে তরুণ ইয়ামাল আর নিকো দুটো প্রান্তকে করে তুলেছেন প্রাণবন্ত। রড্রি আর মোরাতা সারছেন বাকি কাজ। মাঠে বলের নিয়ন্ত্রণ, নিখুঁত পাসের পাশাপাশি গতিতে প্রতিপক্ষকে খাবি খাওয়ানো স্পেন হয়ে উঠেছে দুর্দান্ত, অপ্রতিরোধ্য। ফুয়েন্তের তারুণ্য নির্ভর এই টিম বিশ্বের সেরা দলগুলোর জন্য এখন শক্ত প্রতিপক্ষ। যে কোনো দলের সাথে যে কোনো সময় ফুয়েন্তের শিষ্যরা বিপদ ঘটিয়ে দেওয়ার সামর্থ্য রাখে।